গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কি। তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ব্লগে সুস্বাগতম। তো তোমরা তো আগের ব্লগ যারা দেখেছো তারা জানোই আমি আছি সখীদের বাড়িতে। আর এই যে সকালবেলা উঠেই দেখছি কাকিমণি এখানে লুচি বেলছে, আর অর্পিও এসে যথারীতি লুচি ভাজা শুরু করে দিয়েছে। তো সকালের আজকের ব্রেকফাস্টের মেনুতে আছে লুচি। আর এই যে আমার দাজু, সে কিন্তু সব কাজেই পারদর্শী, তাই এই দেখো লুচিগুলোও সুন্দর করে বেলে দিচ্ছে। তো যথারীতি কাকিমণি এখানে প্লেট সাজিয়ে দিয়ে দিয়েছে। আর আজকের ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি, ঘুগনি আর 2 রকম মিষ্টি। তো আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছি আর তার সাথে জমিয়ে দিচ্ছি আড্ডা। কেন কই যাব? ভিডিও বৃষ্টিটা এখন কম মানে নাই, বৃষ্টিটা নাই, আর আমরা ছাদে একবার এখানে একবার রিল করে করে বেড়াচ্ছি সারাদিনে মনে খাচ্ছি আর ঘুমাচ্ছি বললাম যে তখন, আর রিল করছি। এইটাকে দেখো কি করিস, জল উপরে উড়াইস কেমন করে? পাগলিকে দেখো, এই পাগলি দিব। আরে আমার পায়ের অবস্থা একটু দেখো। তো দেখলে আমরা ছাদে এসে কি করছি দুই সখীতে, যা পাগলামো করছিলাম কি আর বলবো। তো তোমরা শুনতেই পেলে কিছুটা পাগলামোর পার্ট। তো এইবার চলছিল একটু ভিডিও শ্যুট পর্ব, মানে একটু সিনেমেটিক ভিডিও শট নেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে চলে এসেছিলাম নিচে, আর এখানে ওদের বাড়িতে টিয়া পাখি আছে একটা। তো টিয়া পাখিটা নাকি বৌদি বৌদি বলা শুরু করেছে নতুন করে, তো সেটাই শোনার চেষ্টা করছিলাম। বৌদি 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 কই বৌদি বৌদি কি বলে এগুলো? বৌদি কোথায় তোমার? হলুদ দিয়ে স্নান করে কি গো বৌদি কোথায়? বৌদি বলো, বৌদি বলো, কিচ্ছু বলে না। বৌদি বলো, বৌদি বলো, মাইত দিদি বলো তো, দিদি দিদি বলো, দিদি দিদি। তো তারপরে বসেছিলাম লুডো খেলতে। তো খেলছিলাম দাদা, আমি, কাকিমণি আর অর্পি। তা এখন আমরা বেরোচ্ছি ঘুরু ঘুরু করতে। কোথায় যাচ্ছি রে? কোথায় যাচ্ছি? স্কুল দেখাবো, তো স্কুল যাবে। চল চল।
তো চলে এসেছিলাম অর্পি স্কুলে, আর এই যে বাইরের গেটটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজা, আর বাইরে থেকে ভেতরে ক্লাসরুমগুলো এই তো দেখা যাচ্ছে। তো খুব সুন্দর কিন্তু স্কুলটা। আর ও বলছিল এখন কোথায় ক্লাস হয়, কোথায় কি হয় সেগুলো, তো সমস্ত কিছু বলছিল আর আমি ভিডিও ক্যাপচার করছিলাম তোমাদের জন্য। ক্লাস কোথায় হয়? তো কিছুটা সময় এখানে ছিলাম, তারপরে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। আর এখন চলে এসেছি শপিং মলে। তো শপিং মলে এসেছি বিরিয়ানি মশলা নিতে, কারণ আজকের মেনু শোস্টপার হচ্ছে বিরিয়ানি, আর সেটা বানাবে দাজু। ওই যে সকালেই তোমাদের বললাম দাজু হচ্ছে সব কাজে পারদর্শী, আর দাজু কিন্তু বিরিয়ানিটা দারুণ বানায়, মানে শুনেছি, আজ টেস্ট করে দেখব। তো এই যে বিরিয়ানি মশলা নিয়ে আমরা এখন হাঁটি হাঁটি পায়ে দেখছি আর কি কি নেওয়া যায় না নেওয়া যায়। তো তারপরে বেরিয়ে গেলাম ওখান থেকে, আর এখন চলে আসলাম আইসক্রিম খেতে। তো তারপরে চলে এসেছিলাম এই মন্দিরে মায়ের দর্শন করতে। তো এখানে মাকে প্রণাম করে নিলাম। তো তারপরে আমরা চলে এসেছিলাম দাদাদের দোকানে। তো এখান থেকে একেবারে যাব বাড়ি। তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। কি করো দাদা? হ্যাঁ, দেখো আমার জন্য স্পেশাল বিরিয়ানি। দেখি একটু। হ্যাঁ, একটু দেখান আপনি কালারটা কেমন এসেছে। কালারটা রেড রেড হবে না, রেডিশ টাইপের হবে না? ট্যান ট্যান, তো বসে পড়েছি আমরা খেতে, আর বিরিয়ানি হয়ে গেছে কমপ্লিট। তো বিরিয়ানিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। তো দাদা বানায় এতদিন জানতাম ভালো, কিন্তু আজ খেয়ে দেখলাম সত্যি দারুণ বানায়। খাওয়া দাওয়া শেষে এখন আবার বসেছি আড্ডা দিতে, কারণ কালকে সকালবেলা আমি টাটা বাই বাই, এই জন্য এই যে সুন্দরী এখন ক্রিম মেখে যাচ্ছে আর তার সাথে করছি আড্ডা, মানে দিচ্ছি আড্ডা। তো তারপরে বসেছিলাম আমরা গান আর আবৃত্তির আসর নিয়ে। তো ও করছিল গান আর আমি শুনছিলাম মন দিয়ে, কিন্তু ও তো হেসেই যাচ্ছে। তো দেখো তোমরাও। के भी करीब तू हमेशा पास था, के 100 जन्म भी देखता मैं तेरा रास्ता। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে।
এখন বসে এখন শুরু হবে। आप जैसे कोई हट हाँ शेष कर आप जैसा कोई मेरी जिंदगी में आए तो बात बन जाए, तो बात बन जाए। आप जैसा कोई मेरी जिंदगी में आए तो बात बन जाए, हाँ बात बन जाए। फूलों का बाहर बाहर को हर किसी को चाहिए तन्नू पर ऐसा बन जाए। आप जैसा कोई मेरी जिंदगी में आए तो बात बन जाए, हाँ बात बन जाए। नेक्स्ट गाने उड़े जाती मैनेजर मैनेजर আমার পরে তুমি ম্যানেজার বল আমি বুঝে গেছি গান করতে করতে কি ফালাকাটা এসেছি তো আপনাদেরকে যদি পাশে আছে গান মানে বলতে থাক আমি গানটা শুরু করব একদম থেকে বলে না এই জন্য আমার ম্যানেজারকে আমার খুব ভালো লাগে ম্যানেজার গান শুরু করেছে কি গানটা ও আমাকে সব বিপদে উদ্ধার করে গান ভুলে গেলে উদ্ধার করে গান মনে পড়লেও উদ্ধার করে গান করো শুনে গেছে এই প্লিজ 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 না ঠিক আছে চা কফি এখন গান শুনে গেছে चाहे तुम कुछ ना कहो मैंने सुन लिया के साथी प्यार का मुझे चुन लिया मैंने सुन लिया হাতে লেলাপ করেছিল আমার মতন ফোনে লাইট গুলো फ्लैश लाइट ফ্ল্যাশ গুলো চাই এরকম করে पहला नशा এরকম করলে গান করে যায় আমাকে গানটা করতে দে না তো কাল রাতে তো আমাদের পাগলামিগুলো তোমরা দেখলে আর তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি তো হয়ে গেছে পরের দিন সকাল আর এখন রেডিও হয়ে গেছি আর এখন যাব আমি বাড়ি তো চায়ের কাপ নিয়ে বসে গেছি আমি কাকিমণি আর অর্পি তো তারপরে অর্পির সাথে একটু করছিলাম গল্প টাটা টাটা এই যে হচ্ছে মিষ্টি কাকিমণি তো যেমনটা বললাম তোমাদের কাকিমণি কিন্তু সত্যিই খুব মিষ্টি আর শুধু কাকিমণি না কাকু কাকিমণি ভাই এই তিনজনই খুব 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 ভালো তার সাথে আমার দাজু তো রয়েইছে যাই হোক তো এই দুটো দিন খুব ভালো কাটলো খুব মজা করে কাটলো তো সবাইকে টাটা বলে এখন রওনা দিলাম উঠেও পড়েছি বাসে তো বাইরে কিন্তু বেশ বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিকে সঙ্গী করেই চলছি বাসে করে তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো চলে এসেছি বাড়িতে আর আজকের এই ব্লগটাকে না ঠিক আজকে না এই দুদিনের ব্লগটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই হ্যাপি থেকো তো চলো টাটা